আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে এসেছি বিকালের একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। চলুন কী কী আছে। এখানে প্রথমে দেখালাম লিভার মানে মুরগির কলিজা সেদ্ধ করে নিচ্ছি, গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কলিজা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানটা চুলে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়াটা গরম হয়ে গেলে আমাদের এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে কাজ করলে আসলে কাজ করতেও ভালো লাগে, আর আপনাদের সাথে পরিবেশন করতেও জিনিসটা সহজ হয়, সুন্দর হয়। আর এই আজকে বানাবো হচ্ছে আমরা যা যা লাগছে তা দেখাচ্ছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আজকে বানাবো যে মুরগির যেই কলিজাটা বাচ্চারা খেতে চায় না, জমে যায়, ওইটা দিয়ে বাসায় ভেজিটেবল একটা রোল তৈরি করব। এখন সব ধরনের মশলা যা নিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মশলা একেবারে ঢেলে দিলাম। ঢেলে কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব আমাদের কুচি করা সেই সবজিগুলো। প্রথমে দিয়ে দিব গাজর, তারপরে দিয়ে দিব আলু, গাজর, আলু আর হচ্ছে কলিজা দিয়ে সমোচ রোলটা খুবই মজা হয়। তো রোলটার জন্য যেই কাইটা রেডি করেছি, ডোটা, সেটা দেখানো হয় না, কারণ সমোসার জন্য আমি আগে দেখিয়েছি। ওই ডো আর এই ডো একদম সেম। কাঁচা পানি দিয়ে গুলিয়ে রেস্টে রেখে দেবেন লবণ দিয়ে, আর সামান্য একটু তেল দেবেন উপর থেকে। এই আর কি, তেমন কোনো ঝামেলা নেই। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করে রাখবেন। এখানে আমি এখন একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ, আমার আলু আর গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এটি সিদ্ধ হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা কলিজাগুলো অবশ্যই মুরগির, গরুর, যেটাই হোক না কোনো প্রচুর ময়লা থাকে, অবশ্যই সেদ্ধ করে খাবেন। অনেকে মুরগিটা ডাইরেক্ট রান্না করে, গরুটা তো আমরা সেদ্ধ করি, কিন্তু অনেকে মুরগিটা ডাইরেক্ট মুরগি যখন কষায় তার ভিতরে দিয়ে দেয়, সের ভিতরে প্রচুর ময়লা। প্লিজ এই কাজটা করবেন না, স্বাস্থ্য ক্ষতিকর। তারপরে আছে এখন দিয়ে দিচ্ছি একটু পানি, দেবো বেশি না। মশলার যে কাঁচা স্মেলটা ওটা যেন চলে যায়, আর আলু আর গাজরের সাথে যেন মশলাটা একটা মাখামাখি ভাব চলে আসে, এই জন্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন ডো যে রেডি করে রেখেছিলাম সেটা গোল গোল পরোটা সাইজে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে কী করব, একটার উপরে একটু ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি, আর ওদিকে পরোটার ডো রেডি হচ্ছে। একটার উপর একটা দেখাচ্ছি, কিছু মনে করবেন না। ওইটা সাইডে রেডি হচ্ছে, আমি আবার এটা একটু রেডি করছি, দেখাচ্ছি আপনাদেরকে পরোটার শীটটা কীভাবে করব। পরোটা গোল গোল সাইজের বেলে, ধরেন আপনি 5টা বেললেন। 5টা বেলার পরে কী করবেন, প্রথম একটা বেলে তার উপরে তেল মাখবেন। তেল মেখে তার উপরে আটার গুঁড়িটা ছিটিয়ে দিবেন। এই যে আমি যেভাবে তেল মাখছি এভাবে তেল মেখে উপর থেকে গুঁড়ি, আবার একটু আটার গুঁড়া ছিটিয়ে দিবেন। দিয়ে আবার একটা পরোটার সাইজে বেলে এটার উপর দিবেন। এটার উপরে যেভাবে দিয়েছেন ঠিক পরের লেয়ারটাও সেমভাবে দিবেন। এভাবে করে 3টা লেয়ার কি 4টা লেয়ার দেন, দিলে খুব ভালো হবে। বেশি দিলে আপনি খুলতে পারবেন না। এই যে একটার উপর একটা দিয়ে দিলাম। এটার উপর আবার তেল লাগাবো, তারপরে গুঁড়ি দিব, গুঁড়ি দিয়ে আবার এটার উপর আরেকটা দিব। এভাবে 4টা কি 5টা লেয়ার করেন, বেশি করবেন না। এই যে আমি বেশি লেয়ার করেছি তাই আমার শীট নষ্ট হয়ে গিয়েছিল, বেশি বড় করে ফেলেছি। এত বড় করা উচিত হয় নাই। আপনার এরকম একটা বড় প্যান নিয়েছি, আর দেখেন কত বড় বেলে ফেলেছি, মানে টাইসের উপর রেখে তারপরে একটা বেলা দিয়েছি। টেবিলের মতো আছে আমাদের, ওটার উপরে একটা বেলেছি, বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমার শীটগুলো নষ্ট হয়ে গেছে। এরকম পাতলা পাতলা শীট সমোচার মতো বের করে আটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপর মুখগুলোকে আমি কোট আটকিয়ে দিছি, সেটাও আপনাদের দেখাই নেই, সরি, স্কিপ করে গিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন রোলগুলো ভেজে নেব। একটু পানি দিয়ে আটা গুলিয়ে তারপর এটা যে মুখটা থাকে সাইডের মুখটাকে আটকিয়ে দেবেন, সেটা দেখাতে পারি নাই, আই এম সো সরি। দেখেন কি সুন্দর করে হালকা তাপে একদম ভালো হিটে আস্তে আস্তে ভেজে নেবেন, সুন্দর করে পরিবেশন করবেন, বাচ্চারাও খেয়ে খুশি হবে। এটা কিন্তু চাইলেই আপনি বাসায় ফ্রোজেন রাখতে পারেন, যখন স্কুলে বা মেহমান আসলে বিকালে সন্ধ্যায় হুটহাট করে ফ্রোজেন থাকলে কি হবে, বের করে আপনি পরিবেশন করতে পারবেন অনায়াসে।